আজকে বানাবো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, একটু গ্রেভি গ্রেভি। তো চলো বন্ধুরা, তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো স্টার্ট করা যাক। আজকে হবে চিকেন রান্না, তার জন্য আমাদের পেঁয়াজ কাটা হচ্ছে ঝিরি করে। এই যে দেখো বন্ধুরা, এখানে আছে রসুন আর আছে আদা, তো এটা পেস্ট করতে হবে। আর এই যে আরো পেঁয়াজ আছে, এগুলো আরো ঝিরি করে কেটে নিতে হবে। এই যে দেখো। তো চলো তোমাদেরকে আজকে আমি ভিডিওটা দেখাবো চিকেনের, কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি। আমি না, মানে সবাই মিলে আমরা বানাবো বাড়িতে, মজা করে। আমাদের বাড়িতে এরকমই হয়, সবাই এনজয় করেই রান্না করি। তার জন্য এখানে পেঁয়াজ কাটা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে রসুনটা থেতো করে নিয়ে নিয়েছে পেঁয়াজের সাথে। তারপরে হাতে বাটা শুকনো লঙ্কা পেস্ট আর গরম মশলার পেস্ট, তারপরে এখানে আছে আদার পেস্ট। তো চলো বানানো যাবে, তোমরা দেখতে থাকো। তো এখানে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলে এখানে তেজপাতা। এই যে দেখো, এখন দিয়ে দিলে তেজপাতা দিয়ে দিলাম। তারপরে তেজপাতা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো ভাজার জন্য। সবগুলো একসাথে দিয়ে দিব। তারপরে বন্ধুরা, এখানে একটু ব্রাউন কালার করে ভাজে নিতে হবে পেঁয়াজগুলো। একটু সামান্য পরিমাণে লবণ দিলেও চলবে। দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে লবণ, সামান্য চলো স্বাদ মতো আর কি। তারপরে এই যে উনুনে রান্না করছি আমরা। তারপর এখানে দিয়ে দিব আদা পেস্টটা, এটা লেগে গেছে, যেন সামান্য পরিমাণে জল দিতে হবে। 100 টাকা লাভ আছে। এখানে দিয়ে দেওয়া হলো জিরে গুঁড়ো, দিয়ে দিতে হবে মাংসটা। এই যে এখানে সবটাই দিয়ে দিতে হবে। তোমরা কীভাবে রান্না করো সেটাও কমেন্টে জানাবে। আর আমার এই ভিডিওটা কেমন লাগবে, কেমন হলো, আমি কেমন বানিয়েছি সেটাও কিন্তু জানাবে তোমরা কেমন। তো সব মাংসটা এখানে দিয়ে দেওয়ার পরে একটু সামান্য পরিমাণে লবণ হলুদ দিতে হবে। আমার তো চিকেন ভীষণই প্রিয়, আবার বানাতেও খুব ভালো লাগে। আমরা উনুনেই রান্না করছি বন্ধুরা, কারণ উনুনে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভীষণ মজা হয়। জল সেদ্ধ করার জন্য এখানে জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য, যেহেতু কড়াইতে রান্না করব। তো বন্ধুরা, এখানে লঙ্কা দেওয়া হয়নি, সেজন্য কালারটা আসেনি। তো লঙ্কাটা পরে দিব সেদ্ধ হয়ে যাওয়ার পরে। তো এখন দিয়ে দিতে হবে ঢাকা। দিব এখন লঙ্কাটা, লঙ্কা দিয়ে এখন ভাজতে হবে। দেখো লঙ্কা দেওয়ার পরে কত সুন্দর একটা কালার বের হয়েছে। যে দেখো বন্ধুরা, কত সুন্দর একটা কালার বের হয়েছে। একটু ভালো করে ভাজতে হবে। একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে এখানে। তেল কিন্তু অনেকটা পরিমাণে দিতে হবে, নাহলে কিন্তু টেস্ট করবে না। তো চলো একটু ভালো করে এটা ভেজে নিই। এখানে লাস্টে একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। আমরা আজকে এটা কোনো ঝোল করবো না, এরকমই গ্রেভি হিসাবে তুলে নিতে হবে।
সামান্য পরিমাণে এখানে গরম মশলা দিয়ে দেবে, ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা এখানে কষানো হয়ে গেছে মাংসটা। এখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে, একটু যাতে গ্রেভিটা থাকে সেটার জন্য। তোমরা দেখে বলো কেমন হয়েছে আমাদের এই রেসিপিটা। কষা কষা চিকেন আছে হবে। তো কষানো হয়ে গেছে, এখন সামান্য পরিমাণে জল দিয়ে দিব। বন্ধুরা লাস্টে দিয়ে দিতে হবে একটু গরম মশলা। তো বন্ধুরা লাস্টে দিয়ে দিতে হবে এখানে একটু সামান্য গরম মশলার গুঁড়ো, তারপরে নামিয়ে নিতে হবে। তো আমার এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখো বন্ধুরা, আর দেখে বলো যে কেমন হয়েছে। একদম গরম গরম সার্ভ করতে হবে এখন। তোমরা দেখে বলো কেমন হয়েছে, আমি ভালো করে বানাতে পেরেছি কিনা। তোমরা যদি চাও তাহলে আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো। আজকে বানাবো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, একটু গ্রেভি গ্রেভি। তো চলো বন্ধুরা, তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো স্টার্ট করা যাক।